নতুন বাংলাদেশ দেখছি, সবার মুখে হাসি। আপনি যেভাবে হাসছেন সবাই একইভাবে হাসছে, এই বিষয়ে আপনার মতন করে কি বলার আছে? এই হাসিটা আসলে স্বাধীনতার হাসি, যেটা এতদিন মানুষ পায়নি। 1971 সালে স্বাধীনতার পরও মানুষ এতদিন স্বাধীন ছিল না। এখন স্বাধীন হয়েছে, প্রত্যেকটা মানুষের মুখে হাসি দেখবেন, সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মজীবী মানুষের মুখেও হাসি দেখবেন। আর এই হাসিটা যেন সারা জীবন বহাল থাকে, এই জন্যই ছাত্ররা এত ত্যাগ স্বীকার করে দেশটাকে আবারও স্বাধীন করেছে। পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকার রাজপথে দাঁড়িয়ে আছেন, নিজেকে ছোট মনে হচ্ছে কিনা? একদমই ছোট মনে হচ্ছে না। আমাদের দেশ, আমরা কাজ করব, আমাদের দেশের জন্য আমাদেরকে কাজ করতে হবে। পরিবার থেকে কেমন সাপোর্ট পেয়েছেন? এই যে এখন পর্যন্ত পেইন্টিং করছি, সন্ধ্যা পর্যন্ত বাইরে আছি, বাসা থেকে সাপোর্ট করেছে জন্যই আসতে পেরেছি। আপনাদের ছাত্র সমাজ ভালো কাজ করছে, সবাই স্বাগত জানাচ্ছে এবং সরকার পতনের পরের দিন থেকে কিন্তু কিছু শুরু হয়েছিল যে উচ্ছৃঙ্খল বিভিন্ন জায়গায়। আসলে এটা কিভাবে দেখছেন আপনি? আচ্ছা, যেহেতু এত খুবই অল্প সময়ের মধ্যে, খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের সরকার পদত্যাগ করলো, অ্যান্ড আমাদের দেশে যে চেঞ্জটা আসছে, পরিবর্তন আসছে, এই পরিবর্তনটা সামলে উঠতে একটু আমাদের সময় লাগবে। নতুন গভর্নমেন্টের জন্য কি মেসেজ আছে আপনার থেকে? নতুন গভর্নমেন্টের জন্য একটাই মেসেজ, সেটা হচ্ছে আমরা তাদেরকে বিশ্বাস করে এনেছি। আমরা চাই দেশটাকে অন্যান্য দেশের মতো আমরা গ্লোবালি প্রেজেন্ট করতে। কখনো যদি ভুল করে পূর্বের মতন, আসলে কি করণীয় হবে তখন? তখন আমরা আবারও চেষ্টা করব দেশটাকে আবারও নতুন করে গড়ে তোলা। আচ্ছা, আপনাদের কমিটি থেকে কিন্তু দুইজন উপদেষ্টা হয়েছেন, আসলে আপনার কাছে কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। তারা নিজেরা দায়িত্ব নিয়ে ইন্টারেস্ট দেখে এসেছে, তারা দায়িত্ব নিতে দিয়েছে দেশের। আশা করি তারা আমাদের সম্মান রাখবে, তারা আমাদের এক্সপেকটেশন ফুলফিল করবে, আর দেশটাকে অনেক সুন্দর করে সাজিয়ে তুলবে নতুন করে। অনেক গার্ডিয়ানরা, অনেক মেয়ে স্টুডেন্ট যারা আছেন রানিং, তাদেরকে রাস্তায় নামতে দিচ্ছে না ভয়ের কারণে। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? গার্ডিয়ানের উদ্দেশ্যে আপনার কি মেসেজ? গার্ডিয়ানদের প্রতি আমাদের মেসেজ হচ্ছে, যেহেতু আমরা এতদিন ধরে দেশটাকে সামলে নিচ্ছি, এই কয়েকদিন এত দ্রুত সময়ে আমরা সামলে নিয়েছি, আমাদের ট্রাফিক পুলিশ থেকে সব স্টুডেন্টস, ছাত্র সমাজ ট্রাফিক পুলিশের কাজ করছে, পেইন্টিংয়ের কাজ করছে, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করছে। আমার মনে হয় আমাদের গার্ডিয়ানদের এগিয়ে আসা উচিত আমাদেরকে সাপোর্ট করার জন্য, কারণ তারা নিজের চোখে দেখতে পাচ্ছে আমরা দেশটাকে আবার নতুন করে করতে যাচ্ছি। আমাদেরকে কোঅপারেট করা উচিত আর সাপোর্ট করা উচিত। সাধারণ জনগণ যারা এখনও একটু বিভ্রান্তির ভিতরে আছে, আসলে তাদের উদ্দেশ্যে কি মেসেজ আছে আপনার? সাধারণ মানুষ যারা বিভ্রান্তির মধ্যে আছে, তাদের প্রতি আমার একটাই মেসেজ হচ্ছে, আপনারা একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরুন, দেশটা আবারও সুন্দর হয়ে উঠবে। একটু সময় লাগবে দেশটাকে সামনে নিতে। আচ্ছা, বাজার মনিটরিং হচ্ছে, এই বাজার নিয়ে আসলে আপনার কি বলার আছে? বাজার মনিটরিং যেমন আগে বাজারে যে কাজকর্মগুলো ছিল, মার্কেটিং সাইডে সিন্ডিকেট অনেক বেশি ছিল, শাকসবজি থেকে শুরু করে খাবার দ্রব্য, দেন ব্যবহারযোগ্য দ্রব্য, সব কিছুর অনেক বেশি মূল্য ছিল, যেটা এখন আস্তে আস্তে একটু কমে আসছে। আর সাধারণ জনতা, এদের জীবন, এদের লাইফস্টাইলে অনেক ইজি হয়ে আসতেছে। এইটার জন্য আমরা বলবো যে আমাদের উচিত এই জিনিসটা ঠিকভাবে বহাল রাখার, যাতে আমাদের বাজারে আর কোনো সিন্ডিকেট না তৈরি হয়। যারা দায়িত্বে আছে তাদের প্রতি আসলে আপনার কি বলা সর্বশেষ? এই বাজার কমিটিতে যারা থাকবেন, নিয়ন্ত্রণ করবেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে বা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি আমার হচ্ছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে তারা যেন অনেস্টলি, সততা রেখে কাজ করে, সাধারণ জনতার কথা ভেবে কাজ করে, নিজেদের বেনিফিট, নিজেদের স্বার্থ এসব দূরে রেখে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে। অনেক ধন্যবাদ। সম্পর্কে জানতে চাই, কেমন লাগছে? নতুন বাংলাদেশের যে বাতাসটা বর্তমানে লাগছে খুবই ফ্রেশ, এবং মনে হচ্ছে যে এই বাতাসটা মানে এমন শান্তির বাতাস আমি আগে কখনো বাংলাদেশে দেখিনি। তো এই যে নতুন স্বাধীনতা 2.0 আমরা যে বলি, আমাদের তারুণ্য সমাজ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কী করতেছি, এবং আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল যারা
যাচ্ছি এখন, যেখানে আমাদের সম্পূর্ণ মুখ দিয়ে কথা বলার অধিকার থাকে, সত্যকে সত্য বলার অধিকার থাকে, মিথ্যাকে মিথ্যা বলার অধিকার থাকে, এবং যত ধরনের সিন্ডিকেট অন্যায় অত্যাচার আছে সব কিছু আমরা রুখে দিতে পারি। এই বাংলাদেশে আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ। কখনো কি ভেবেছিলেন এত অল্প সময়ে সম্ভব হবে? আসলে জিনিসটা এতটা ভাবিনি, যেহেতু 15 বছরের একটা শাসন, আমরা 15 দিনে এটা নামাতে সফল হয়েছি, তো এটা মানে একদমই আনপ্রেডিক্টেবল। এটা আনপ্রেডিক্টেবল বলবো না, আবার এটা আমি আরেকটিভাবে যদি সংজ্ঞায়িত করি, জিনিসটা হচ্ছে যে আমাদের যারা ছাত্ররা আছি, আমাদের যত প্রেশারাইজ করছে আমরা ততটা দ্বিগুণ শক্তিতে আমরা হচ্ছে ফিরে আসছি, যে কারণে হচ্ছে যে তারা আমাদের সাথে আর পারেনি, যে কারণে আমরা বর্তমানে ছাত্র সমাজ বাংলাদেশকে নতুন একটা স্বাধীনতার রূপ দিয়েছি এবং নতুন একটা রূপে আমরা গড়ে তুলতে চাই। এই প্রয়াস আমাদের ছাত্র সমাজের। ধন্যবাদ। ধন্যবাদ।